হজ করতে গিয়ে দে আল্লাহর কাবা বলি বের উজাই বেলে এসেছিল বড় করে হন সুবহানাল্লাহ। তাইলে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ইবাদত রিয়াজত করতেন, তিনি নফল ইবাদত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, দুরূদ শরীফ পড়তেন। শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার উপর এমন রাজি হলেন, আমার দয়াল নবী এমন খুশি হলেন, রাবিয়া বসরিকে আল্লাহ কিভাবে কবুল করলেন। মানুষ, পাড়ার মানুষ, এলাকার মানুষ রাবিয়া বসরির ইবাদত রিয়াজত দেখে এমন ভাবে খুশি হইলেন, ফারাবাসী আল্লাহ তো খুশি হলেন, রসুল তো খুশি হলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলায় যার উপর রাজি হয় আল্লাহর দুনিয়া তার কদমের নিচে চলে আসে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত রিয়াজত দুরূদ শরীফ যখন এমন পর্যায়ে পৌঁছে গেলেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেলেন। কেউ টাকা দিতেন, স্বর্ণ দিতেন, কাপড় দিতেন। রাবিয়া বসরির দুনিয়াবি কোনো লোভ ছিল না, দুনিয়াবি কোনো আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু মানুষ মহব্বত উনাকে টাকা দিতেন, স্বর্ণ দিতেন, কাপড় চোপড় দিতেন, উনাকে উনার মসল্লার সামনে দিয়ে দিয়ে চলে যেতেন, ঘরের মধ্যে দিয়ে দিয়ে চলে যেতেন। রাবিয়া বসরি বলে আমার যা আছে এগুলো আমার নিয়ামত। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় চোপড়, টাকা পয়সা, স্বর্ণ অলংকার ফারাবাসী দিতে 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 একটা বড় ঠাল হয়ে গেল। এমন অবস্থা হয়ে গেল, ফারাবাসীর অন্তরে ঢুকে গেল, আল্লাহর মহব্বতের মধ্যে উনি কবুল হয়ে গেলেন। মদিনার রসুল উনাকে এমন ভাবে কবুল করলেন, শেষ পর্যায়ে টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, মানুষের এই টাইমের মধ্যে সময়ে অনেক অভাব ছিল, কারণ বিভিন্ন চোর ডাকাতেরও উৎপত্তি ছিল। তো একটা চোর খেয়াল করলেন, রাবিয়া বসরিকে তো মানুষ জিনিসপাতি দেয়, টাকা পয়সা দেয়, স্বর্ণ চাঁদি দেয়, রাবিয়া বসরির টাকা পয়সা গুলো একটু চুরি করতে পারলে আজীবন আর ডাকাতি করতে হবে না, চুরি করতে হবে না, এরকম একটা চোরের নিয়ত করলেন। তো রাবিয়া বসরি দেখতেছেন চোর যখন চুরি করতে আসলেন, রাবিয়া বসরি দেখতে যে টাইমের মধ্যে নফল ইবাদত করতেছেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে চোর যখন আসে, রাবিয়া বসরি নামাজ পড়ে, নইলে কোরআন আফজাল ইবাদত তেলাওয়াতুল কোরআন, নইলে কোরআন শরীফ তেলাওয়াত করে রাবিয়া বসরি, নইলে নফল ইবাদত করে, এই অবস্থায় থাকে, নইলে তাসবিহ তাহলিল আদায় করে। চোর যে টাইমত আসে, রাবিয়া বসরি দেখতে যায় একটা না একটা ইবাদতের মধ্যে মশগুল থাকে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে ওই চোরটা বলতেছে কি তাজ্জবের বিষয়, যেই টাইমে আসি এই টাইমে একটা না একটা কাজের মধ্যে ডাকে, একটা না একটা কাজের মধ্যে ডাকে। একদিন নয়, দুদিন নয়, ওই চোরটা বলে আমি যতবার আসলাম একদিন নয়, দুদিন নয়, একাধারে আমি 20 বছর রাবিয়া বসরির ঘরে আসা যাওয়া করেছি। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। এমন ভাবে শরীর অভ্যাস নিয়ে তিনি আসতেন। হঠাৎ করে একদিন রাবিয়া বসরি শরীর একটু অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ, ক্লান্তি লাগতেছে, অসুস্থতা লাগতেছে। রাবিয়া বসরি এশারের নামাজ পড়ে উনি একটু শুয়ে পড়লেন। শুয়ে যখন পড়লেন, রাত যখন গভীর হলো, ওই চোরটা আস্তে করে ঘরের দরজায় আসলেন। আজকে দেখতেছে রাবিয়া বসরির কোরআনের আওয়াজও শুনতেছে না, তাসবিহের কোনো আওয়াজ নাই, নফল ইবাদতের মধ্যে মসল্লাত নাই। সরে বলে কি হলো আজকে, কি তাজ্জবের বিষয়। একটু করে ঘর আলেক করে দেখতেছে রাবিয়া বসরি এক পাশে গিয়ে ঘরের এক কোনায় গিয়ে শুয়ে পড়ে লইলেন। নিশ্চয় 20 বছরের ঘুম অনেক লম্বা হবে। সরে বলে এই সুযোগের মধ্যে আমি গাঁটটিটা বেঁধে ফেলি। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। সর ঢুকে গাঁটটি বাঁধলেন, স্বর্ণ চাঁদি নিলেন,
টাকা পয়সা নিলেন, কাপড় চোপড় গুলো রাবিয়া বছরের সমস্ত কাপড় চোপড় গুলো যা মানুষে দিলেন মহব্বত করে, এগুলো সব কিছু একটা গাঁটটি বাঁধলেন। বাঁধার পরে যখন ঘর থেকে চলে যাবেন, ওই চোরটা সঙ্গে সঙ্গে গাঁটটি ধরে যখন বের হচ্ছেন, চোখটা অন্ধ হয়ে যাচ্ছে, গাঁটটি ছেড়ে দিচ্ছে, চোখ খুলে যাচ্ছে, গাঁটটি ধরতেছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। গায়েবের থেকে আওয়াজ আসতে লাগলো, ও চোর, তুই আমি আল্লাহর বান্দা, তুই যে রাবিয়া বছরের ঘরে চুরি করতে আসিলি। রাবিয়া বছরী দীর্ঘ বছর আমি আল্লাহর ইবাদতের রিয়াজতের মধ্যে মশগুল ছিল। আজকে রাবিয়া বছরীর শরীর অসুস্থ, উনি শুয়ে পড়েছেন, আমি লামকানের খোদা শুই নাই, ফেরেশতার মাধ্যমে তোমাকে ডাক দিচ্ছি। রাবিয়া বছরীর ঘরের পাহারাদার আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে, সমস্ত ফেরেশতা দিয়ে রাবিয়া বছরীর ঘরের পাহারাদার আজকে আমি আল্লাহ নিজে হয়ে গেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, বড় করে বলেন। রাবিয়া বছরীর ঘরের পাহারাদার আল্লাহ ফেরেশতা দিয়ে নিজে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নাকে মুখে পানি চলে আসলেন, ওই চোরের বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাবিয়া বছরী উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজ পড়ে ফজরের আজান দিলেও ফজরের নামাজ আদায় করার পরে রাবিয়া বছরী দেখতেছে একটা মানুষ সমস্ত কাপড় চোপড় স্বর্ণ চাঁদি সবকিছু বাঁধা অবস্থায় একজন চোর দেখতেছে, নাকে মুখে ফেনা এসে শুয়ে রইলেন। রাবিয়া বছরী বলে, এটা তো আল্লাহর বান্দা, এটা লোভে ঢুকে গেল। রাবিয়া বছরী একটু ইসমে আজম কিছু কোরআনে পাকের ইসিম শরীফ উনি পড়লেন, পড়ার পরে ওই চোরকে একটু ফু দিলেন। ফু যখন দিলেন তখন চোরের হোঁশ আসলো, চোখ খুললেন। রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের মধ্যে ধরলেন, ওরে মা, আপনি কত মাকামের একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, দুনিয়ার মানুষ না জানলো আমি চোরে জানি। সুবহানাল্লাহ। কদমের মধ্যে ধরে ফেললেন। রাবিয়া বছরী বলতেছেন, সিনেছো যখন বড় ভালো হয়েছে, তুমি যখন যে গাঁটটিটা বাঁধলে এই গাঁটটি নিয়ে তুমি চলে যাও, আমি বাঁধা গাঁটটি আর ফিরিয়ে নিই না। সরে মা ইবে দইলে মাত্র আয় আদৌ যাই। রাবিয়া বছরী বলতেছে, তোমার সুরের অভ্যাসটা ছেড়ে দাও, আমি কারো মুহতাজ করি না, কারো হাতে খাত পাতি না, আমি ইবাদত করি, দয়াল নবীর দরুদ শরীফ পড়ি, টাইমলি ইবাদত পড়ি, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে উঠে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া ফরিয়াদ কবুল করেছেন। কারো দরজায় যেতে হয় নাই, মানুষ আমার দরবারে এনে এনে দেয়, খাবার দেয়, টাকা দেয়, স্বর্ণ দেয়, চাঁদি দাও। আই চোর, রাবিয়া বছরী বলতে যাই, চোর, আজকের থেকে তুমিও ইবাদতের মধ্যে ঢুকে যাও, তুমিও আল্লাহর ইবাদত রিয়াজতের মধ্যে ডুব মারো, কোরআন পাকের তেলাওয়াত করো, নফল ইবাদত করো, বেশি বেশি করে রাসূলের উপর দরুদ শরীফ পড়ো, কারো কাছে মুহতাজি হতে হবে না, চুরি করতে হবে না, আল্লাহর দুনিয়ার জগৎ তোমার ভিতর তোমার কাছে ঝুঁকে পড়বে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ, বড় করে হ। তাহলে কত বড় নিয়ামত। রাবিয়া বছরী বলতে, তোমার তার চুরি করা বলতো না, তুই আল্লাহর ইবাদত রিয়াজতের মধ্যে ডুব মারো, বেশি বেশি করে রাসূলের ইবাদত করো, বেশি বেশি করে নফল ইবাদত করো, কেয়ার হাজাত পাতা বলতো না, তোমার ঘরে আনি আনি মানুষ দিয়ে যাইবে কই। বড় করে হন। এদিন হইতে বলো শরীফে রাবিয়া বছরের কথা ইয়ানু নিয়ে রে এমন ভাবে ইবাদত রিয়াজত ডুব মাইল দে, এমন ইবাদত করার, এমন রিয়াজত করার, আল্লাহর সন্তুষ্টির লাই যেতে ইবাদত রিয়াজতের মধ্যে ডুব মারলেন। সেদিন থেকে বলার ওই সুরত চুরি করা না পরে মানুষ এমন ভাবে দেয়া শুরু করলো, এমন ভাবে মহব্বত করা শুরু করলো, দিতে দিতে ওই চোরটা একদিন আল্লাহর ওলি হয়ে গেল। বড় করে হ। তাইলে
জিবে আল্লাহর মহব্বত করিব জিবে ইবাদত রিয়াজত বাড়ি যাবে কই ইবে তার অন্যান্য খেয়াল করা হইতো না দুনিয়ায় বের কাছে কদমত আই যাবে কই সুবহানাল্লাহ বাচ্চার নাম অন্যন হারুনুর রশিদ বাচ্চা হারুনুর রশিদ এই জমানার মধ্যে ওগা আল্লাহওয়ালা মানুষ আছিল বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী হইল জোবাইদা বড় করে স্ত্রীর নাম জোবাইদা বাচ্চা হারুনুর রশিদের দরবার তুকো সোর গল লইয়ে ইবে গলে এগুলো তাজিলে সই বুঝো না খড়লা ইয়ালে বস কাট ফালং বুঝুগু দূর পর্যন্ত গলে তো কষ্ট হয়ে যায় তখন হলা দে এর ভিতরে বহুত কিছু লাগতো বাচ্চা হারুনুর রশিদ বাচ্চার ফালংই বেশি উঁচা এর ভিতর মগরিবের টাইম গলিয়ে রে সরুগ হলে বেগলে গলে গিয়ে চৈতলে গলে গিয়ে রাজকীয় রাজপ্রসাদত বাচ্চা হারুনুর রশিদের চৈতলে গলে গিয়ে সরহতে বহুত দিন মানুষের ঘর চুরি করগি কিন্তু বাচ্চার ঘর চুরি গত্যম গল এত বড় ন রাজা বাদশা খল্লা বা কথাবার্তা লাতিয়া হয় একারা উনিয়ে না বাচ্চার সরহদে রাজা বাদশার কথাবার্তা লাদবিয়ালে হল্লা করে হয় তারা খ্যাং ঘরে কেনা চাই উনি চুরি করলে শেষ লাইটত গড়িয়ে যাইম গো দেরি শেষ পর্যায়ে বাচ্চা হারুনুর রশিদ ফালং তুড়ি গুমজার এই টাইমের মধ্যে উনার স্ত্রী জোবাইদা ই ববর আল্লাহওয়ালা আছিল দুজন যে গুমজার রাজা বাদশা হারুনুর রশিদ স্ত্রীর জোবাইদার খতা হদ এক টাইমের মধ্যে এমন ভাবে খতা ঘর জোবাইদায় হদ হারা তোগ্য মাইফ আছে দিবে কুটিপতির বিয়ে নদ্যম কোন রাজা বাদশার ফুয়ারে আতত বিয়ে নদ্যম তো হারে বিয়ে দিবে সদা এনুজ্ঞ আল্লাহওয়ালা মানুষ জিবে 5 ওয়াক্ত নামাজ পড়িব জিবে বেশি আল্লাহরে ডয় করে জিবে আল্লাহরে বেশি ভয় করে জিবে ইবাদত রিয়াজত বেশ করে এই লোক গো ফুয়া গরিব হইল গরিবই বেড়া তো তাহার মাইফে দিও বড় করে সুবহানাল্লাহ ইয়া বাচ্চা হারুনুর রশিদ বউর হদ জোবাইদায় হদ আর মাইফই বেরে কুটিপতির হাতত বিয়ে দিতাম ন শিল্পপতির ফুয়ারে বিয়ে দিতাম ন বিয়ে দিম দে এনুক আল্লাহওয়ালা ফুয়া তুয়াই লইম জিবে ফানজাগানা বেশি নামাজ পড়ে ইবাদত রিয়াজত বেশ করে বেশি বেশি করে রাসূলুর উদ্দি দরুদ শরীফ পড়ে দে এই লোক ফুয়ারা তো তাহার মাইফবে কি দিও বিয়ে দিম বিবাহ দিব বাচ্চা হারুনুর রশিদ কথা হল জগৎ তুই যাতে নিয়ত করিব কোটিপতি ন শিল্পপতি ন পয়সাওয়ালা ন রাজা বাদশার ফুয়ারাতন ন উকো গরিবের দিবে জিবে বেশি ইবাদত রিয়াজত করে বাচ্চা হদে তৈলে তো ঠিক আছে বাচ্চা হারুনুর রশিদ হদে তৈলে কি আছে ঠিক আছে ইয়ান উনের দোকানে সৈতলে সরু উনের দোকান উনের দে সরে হদ অভাব কি কথা উনি ফেলিলাম থইলা চুরি করা হইতো ন এর দূরত এখন আল্লাহরে ডাকে দে কেন করে তুমি বার হইব ইতে বার হইয়ে রে কেন হলে বার হয়ে গেল গই বার হইয়ে রে ধর না কথা কই দে শহরত ইতে হইলে চন্দনাই নইলে ফটিয়াত আয়ের ভাই মসজিদ একখান ধরল দে মসজিদ একখানত গলো এরে এমন ভাবে নামাজ শুরু করলো দে কিন্তু ইটের বাড়ি ফেলাই আর এক ফারাজ যাই রে নামাজ শুরু করলো দে মাইসে মুসল্লি হলো ফুসল্ল কিরোড়া ফুয়া তুই হরিয়ার বাড়ি হটে ঘর হটে কথা বাজে আমি মুসাফির আল্লাহ বেশি মাতামাতি না করিব আয় বাহাদুর রিয়াজুল ব্যস্ত আছি বড় করে হ সুবহানাল্লাহ তো ওবা আরান্ডে তোমার বাহাদুর রিয়াজত দেখি আর একটা মন বড় খুশি হয়ে গই গই একখানা তোমার সার্গো ভাত খাবার তিরগম না হতে গরজ দেবে টাইম নাই তোর তো কমলা আইলে এটা আনি তো আমি নামাজ ডিস্টার্ব করি দিতাম না শেষ পর্যায়ে এমন ভাবে ইবাদত রিয়াজত করা শুরু করলো ফুয়াইবে ইবাদত করতে মোটামুটি মানুষ খানা পিনা মসজিদের মধ্যে আনি দেয় তে দূর চলে এটা তার কনমিককে জানা পরে মসজিদের ফুর আছে পায়খানা বেসরাব আছে জাঙ্গা তো তার কনমিককে জানা পরে ইবাদত রিয়াজত করতে মোটামুটি ফসারে নগে গই ফল নারে মসজিদের খত্তুন ফুয়া গাইরে
কতন ফুয়াক আইরে এমন ভাবে ইবাদত রিয়াজত করা শুরু করলো আমারে মা ইল্লা বালা ফুয়া ইল্লা ইবাদতি ফুয়া জীবনত খনে মিকে চোখে ন দেখি ইবে একখান মহত্তল্লাহ শুধু পায়খানা বেসরা বেলায় বাহার দে ইবে শুধু গোসুল্লান গরিবেল্লাই বাহার দে আর বাদ বাকি সমান নইলে নামাজ পড়ে নইলে কোরআন শরীফ পড়ে নইলে দরুদ সালাম পড়ে উচ্চস্বরে ক সুবহানাল্লাহ। তো এই লোক খবর ওরা আর ফারাতুক ফুয়াইছে বলে কতুন এবার মসজিদ শুধু ইবাদত রিয়াজত করে কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে নফল ইবাদত করে তাহাজ্জুদ পড়ে মাইসের ঘর অথবা পানি খাইতো না যা দিয়াইলে খায় নদিলে নখায় মোটামুটি ইবাদত ইয়ান ফসারি নজর গই ইয়ান ইক্কেতু নিক্কে সেরিমিকে ইয়ান ফসারে গই ধরনা ইন্দি ফটিয়াতু নেন্ডে বাজারত ফসারে ইয়ান তো চন্দনাই তো শহরত ফসারে গই ফসারে গই বাচ্চা হারুন রশিদের মেয়ে বিবাহ লায়ক ইয়ে উপযুক্ত ইয়ে বিবাহর টাইম ইয়ে তো জবাই দায় খব ডাঙর মাইফ বিয়ে দিয়ম কইলাম তো গো আল্লাহওয়ালা সব পয়সাওয়ালা ন কোটিপতি ন শিল্পপতি ন কোন রাজা বাদশার ছেলে ন গো গরিবের ফুয়ারা তো জিবে ইবাদত রিয়াজত বেশ করে ইবেরা তো ডাঙর মাইফ বেকি দিয়ম বিয়ে দিয়ম তো এই বাচ্চাই মানুষ লাগাই দিয়ে দে লোক ইবাদত রিয়াজত করে দে লোক ফুয়া ফা জানিস খবর লইতে শেষ পর্যায়ে মানুষ তুন ফুসল্লর ফটিয়া এরে ফুসল্লর অবজ্ঞ ভালো ইবাদত রিয়াজত করে দে এই লোক ফুয়া কোনো ফা যাইব না আমার কি ফা যাইব না মানি না বাড়িয়ে খাইন মসজিদের এন উগ্র ফুয়া হতুন আসম গাইরে ইবাদত রিয়াজত করে আজি বহুত বছর ইবে তুন বালা ফুয়া আর দেশত আছে বলি কইতে কেমন সুবহানাল্লাহ গানা সুবহানাল্লাহ তাইলে ইতারা গদ দুরানির ফসল তো সার্থক হইয়ে মানুষ যাতে ফুসল্লর বেয়া গুণা বালা গদ যাতে ফুসল্লর বেয়া গুণা বালা ঘর ফুয়াইবে মসজিদত ইবাদত রিয়াজত করে তো বলে বহুত বছর বাচ্চা হারুন রশিদের যে মানুষ শুন ফাটাইয়ে এল্লা মানুষ হল দে মসজিদে তাই পৌঁছছে আইয়ের ফুয়াই বেদার দে এই মতো কিরের নামাজ যেতে পরের ইতারা আস্তে করে ভিতরে করলো চিয়ে দেখা দিবে সালাম ফিরে ইতারা যাইয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ওবা তুই হরিয়ার ফুয়া তুইও তোমার নামে ব্যাগ গুনা প্রশংসা করার বালা হর তোমারে এখন তোমার তো নসিব কুলি গই কদে কেনে কদে আশা করি তোমারে যে সাক্ষী মানুষ দিয়ে তুমি বাচ্চা হারুন রশিদের মাইব বিয়ে করিতে পারিবে তুই আইয়ো তোমারে কবুল হই তুই আইয়ো এবার নাই তো না যাইম কে কত বাচ্চার যদি দরকার হয় ই বেড়ার কাছে আসতো হ বড় করে হ সুবহানাল্লাহ বড় করে হ সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ তোরা কি দরুদ শরীফ পড়ি গেছিস না এটা নফর দে কাম বড় করে পড়ো না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ বহু শতবার ফুল সিরাত পার কেমন করে উঠে বুঝা হলো বার চরণে লুটিয়ে খরিবারে বার চরণে লুটিয়ে খরিবারে বার আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ
আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খুদার জলবে ডুবে রয়েছ গৌসুল আজম বলে লকব পেয়েছ গৌসুল আজম বলে লকব পেয়েছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লোক লজ্জাবই নাহি করি থাকবে জপিয়ে সিজদা করি বাবাজি মাওলাজি গৌসে ভান্ডারে বাবাজি মাওলাজি গৌসে ভান্ডারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ কবুল করক আমিন হন ইবাদত রিয়াজত গল্লো তো ভয় ভাই আইছিল দে এক নিয়তে হনা আইছিল দে এক নিয়তে কিন্তু ইবাদতের মধ্যে যখন ডুব মারলেন তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন ডুব মারলেন নামাজের যে কত মজা আসসালাতু মিরাজুল মুমিনিন আসসালাতু মিফতাহুল জান্নাহ সিজদা যখন মারলেন আল্লাহর রহমতের মধ্যে ডুব দিলেন আমার আল্লাহ বলে কোন বান্দা যদি দীর্ঘক্ষণ সিজদার মধ্যে থাকে নজরুলের রহমত আল্লাহ এমন রহমত নাজিল করে যতক্ষণ সিজদায় থাকে এতক্ষণ তার জীবনের গুনাহ মাফ হতে থাকে সুবহানাল্লাহ বড় করে হ সুবহান ফুয়াইবের ডাকের তোমার ইবাদত রিয়াজতে বেগুনে খুশি হইয়ে গোড়া ফারার মানুষের সাক্ষী দে উগ্র বালা ফুয়া তাইলে ইবে উগ্র বালা ফুয়া তাইলে ইবে তুই আইয়ু তোমার বাচ্চার মাইব বিবাহ করাইয়ু এ কথা যে তো হইল ইবে হদ বাচ্চার দরকার নাই বাচ্চার যদি প্রয়োজন হয় দেশের রাজার যদি প্রয়োজন হয় ইবে আর কাছে আইতো ইতারা যাইয়েরা খবর হইল বাচ্চা কারণ রশিদের লেখান ঘটনা ফুয়াই বেত নোয়াইয়ের গোড়া ভাড়া সাক্ষী দেয় কিন্তু ফুয়াও বেশি বালা বেশি কম ইবাদত রিয়াজত নামাজ দরুদ শরীফ কোরআন শরীফ পড়ায় মোটামুটি বেতন বালা ফুয়াডার আছে বলি বিশ্বাস নলার এ কথা যে তো হইও বাচ্চা কারণ রশিদ কদাই ডাকি বলি নকইলা না কত তোমারই বে ডাকের বড় করে হ তাড়াতাড়ি বাচ্চা কারণ রশিদ গোড়া লই মানুষ লই আয়ের মসজিদ তাজির হইয়ে এটাই মতো ফুয়াই বেকিরের নামাজ পড়ার ইবাদত করার বাচ্চা কারণ রশিদ মসজিদের ভিতরে ঢুকিল বাবা তোমার নাম কি আর নাম অমুক তোমার বড় খুদ নসিব আর মাইব রাজার মাইব তোমার শাদি দিয়ম দে তোমার লাই সাক্ষী দিয়ে দে বেগুন বালা হইয়ে ইয়াল্লাই আই খুশি হই আই কোন রাজার বুয়া ন তুয়াই শিল্পপতির বুয়া ন তুয়াই তোমার বেশি পছন্দ হইয়ে তুমি আমার মেয়েকে শাদি করবে ওই ব্যক্তি ওই ছেলেটা যিনি মসজিদে ইবাদত রিয়াজত করতেছে ওই ছেলেটা উত্তর দিতে লাগলো ও বাচ্চা সাহেব আপনার মেয়ে আমি শাদি করব না অবুক আর মাইবরে বিবাহ বিয়ে করিবার লাই হাজার হাজার ফুয়া লাইন দিয়ে কোন হাজার হাজার ফুয়া দরখাস্ত দিলে কি দে আর মাই বাবা শাদি করি বেল্লার আর এবারে হই দে যাসি হই দিবে বলে বিয়ে নকরিব কারণ নাম কি হবো কানা যায়
তারপরে ফুয়াইবের ডিটেলস কথা শুরু করে দিল। এত বছর আগে আমি অনার ঘরত একদিন চুরি করি বেল্লাই গো লইলাম, অনার ফালামত তলে গো লইলাম, সৈত তলে গো লইলাম। তোমরা স্বামী স্ত্রী যখন কথা কইতে আসিলা আর মাই ভব এনুক ফুয়ারে বিয়ে দিয়ম, জীবে শিল্পপতির ফুয়ানো, কুটিপতির ফুয়ানো, রাজাবাসার ফুয়ানো, উগ্র গরিবের ফুয়ারে বিয়ে দিয়ম। জীবে এবাদর রিয়াজত বেশি করে আদফলা তবিয়তলা কোরআন শরীফ পড়ে দেন, নবীর দরুদ পড়ে দে, এই লোক ফুয়ারে বিয়ে দিয়ম। গোড়া ভাড়াই তোমার স্ত্রী যেতে গইয়ে আর তো মনে মনে খুশি হয়ে গিয়ে গই থইলে দেখান মসজিদত গলই রে, যদি এবাদর রিয়াজত দে গোড়া ভাড়ারে দেখাইতে থইলে খবর গান বাচ্চার দরবারে একদিন একদিন পৌঁছিব, রাজা বাচ্চার মাই ভাই বিয়ে করিতে এরকম। কিন্তু যে নিয়ত আসছিলাম ঠিকই আসছিলাম, কিন্তু এবাদর রিয়াজত যেতে করা শুরু করে দি, রাতের মধ্যে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজের উপর যখন নামাজ পড়া শুরু করে দিলাম, এমন ভাবে নামাজের মজার মধ্যে ঢুকে গেলাম, এমন ভাবে এবাদর রিয়াজতের মধ্যে ঢুকে গেলাম, দেখতেছি আমি আল্লাহর মসজিদ থেকে আমি আল্লাহর জান্নাতের হুরে গালমান গুলো চোখে দেখতেছি। কি তোমার মাই বুয়া আল্লাহর জান্নাতের হুর হল আল্লাহ অপেক্ষা করে দে স্বামী লেবে লাই আই নিজের চোখে দেখি। গোড়া দুনিয়ায় এনার দিবে আত্মে মনে হতে কিচ্ছু নলা। এবাদতের মজা যে ব্যক্তি ভেবিলে ইয়ে তার দুনিয়ার মজা না লাগে। বড় করে হ সুবহানাল্লাহ। তাহলে আজিয়া শেষ পর্যায়ে ও খতানের রাজালায় গিয়ে গই, যে ব্যক্তি আল্লাহওয়ালা, যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি দুনিয়াদারি ছাড়িয়ে রে ইবাদত রিয়াজের মধ্যে ডুব মারলো, এবার তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গই, সম্মান বাড়ি গিয়ে গই, আল্লাহর কাছেও বাড়ি গিয়ে গই, আর দয়াল নবীর কাছে রাসূল পাকের কাছেও বাড়ি গিয়ে গই। উচ্চ স্বরে হ সুবহানাল্লাহ। সালাতুনিয়া মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ 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 সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর প্রশংসা যাতে করিবেন, আল্লাহর ইবাদতের রিয়াজতের মধ্যে যাতে ডুব দিবেন, জীবনী এনে এনে দামি হয়ে যাবে। বড় করে হন, আরো বড় করে হ না ঠিক আল্লাহ। তাহলে একখান কথা কইলাম দে রাবিয়া বছরের, আর একখান কথা কইলাম দে এই মানুষ শরীফের। তাহলে ভাই অল মুরব্বী হল ও মা বইন হল অনরা ওয়া শুনতে লাগুন, জীবনের সাজাই ফেলন, নিজের জীবনের দামি করি ফেলন। রাবিয়া বছরই ইবাদত রিয়াজত করিকে দে, বেশি বেশি কোরআন শরীফ পড়িকে দে। রাবিয়া বছরের ইবাদতে গুণ আল্লাহতে বেশি কম লাগে, আল্লাহতে বেশি ভালো লাগে। রমাজন অনিয়ল কোরআন শরীফ পড়তে দে, রাবিয়া বছরই আল্লাহ উইনতো দে। আল্লাহ গদে রাবিয়া বছরই যেটা আল্লাহর কাবা শরীফত অজ করি বেল্লাই, কাবা শরীফ তোয়াব করি বেল্লাই, বছর শহর তুমি যেতে রওনা দিয়ে আল্লাহর কাবা শরীফ বলে রাবিয়া বছরই উজৈরে বেল্লাই আই গে গুবিলে ঘর উচ্চ স্বরে গ সুবহানাল্লাহ। অমা বইনল অনর ইবাদত রিয়াজতের মধ্যে ডুব মারো, ঘরের শান্তি আই যাবি গুই। ঘরত অশান্তি চাইলে জামাই লই, ফুয়াশা লই, অন্য আদার মানুষ লই অশান্তি চাইলো, শান্তি আই যাবি গুই। ইবাদত রিয়াজতের মধ্যে ডুব মারো, নামাজ কালামের মধ্যে নিজের জীবনের ডুব মারো। অল্প হায়াত 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, বেশি হইলে 100 বছর, 150 বছর হায়াত পাইলেও তবু একদিন না একদিন মারা পড়িব। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, একদিন না একদিন মারা পড়িব। ওর মরণের নাম বাহাদুরি ন, কবরত কিছু লই যাওয়ার নাম বাহাদুরি। আর রাসূল কত কবরত তুন ভয়ানক, পৃথিবীতে আমি আর কিছু দেখি নাই যে উম্মত তুন ডরবর করিয়ে রে। আর নবী কত ডরাইয়ে রে যে ব্যক্তি ইবাদত রিয়াজত করি খবরের মধ্যে ঢুকিতে গিয়ে আজীবন
ইবাদতিয়ান উযু বানাইও দে কোরআন শরীফ পড়িগো দে কোরআনি বে ইবাদতে কোন রিয়াজতে কোন উযু কালাম বানাইও দে চেহারা শুরুতে কোন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আঁধার কবরের লাইট হিসেবে জ্বলতে থাকবে জ্বলিব দে মহব্বতে জ্বলিব দে আজ ইয়ার বইনে একখান মাহফিল ফরাত দে কোন শিল্পপতি দেন কোটিপতি দেন পয়সাওয়ালা দেন যে দূর আছে তৌফিক একখান নবীর মাহফিল এই মহব্বত করি জারিলাই বেল্লাই চেষ্টা করত দে এ জাহির মহব্বত লাইকে দেই জাহাঙ্গীর জরুরত দি আনিয়ে রে মাহফিল ফরাই বেল্লাই বড় আসলাদ দে আর যাইরে বারবার করি এইতে 2-4-5 বার আসছি বারবার করে বুঝাত দে হুজুর হাতে পয়সা নাই করি নাই কিন্তু অনতে মাহফিল ইয়ান যাইরে ঘুরি দিয়া ফুরিব এই মহব্বত দেখাই দেই এই মহব্বতের বদলাইয়ান দিতাবাসী দে কিয়ামতের দিন রাবিয়া বছরের খোঁজ বোঝেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ বোঝেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ বোঝেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ বোঝেন আর বইনে ফাইমতো আল্লাহ তৌফিক দান করক আমিন আরে ভাইল মুরব্বিল কত হাজার কোটিপতি হল ফরিল দে এ নবীর মাহফিল এগুনি তারাতে মস্কারি ডিকেলা আর কি ভাইয়ে কিন্তু ইবেতে রাসূলের মহব্বত আছে দেই নবীর ভালোবাসা জন্মে দেই দুনিয়ার মানুষ এ নবীর মাহফিল ফরাই হতে নয় আর নবী হতে যে উড়ারের মধ্যে একখান রাসূলের মাহফিল হইব মান জালাসা আলেমান আলেমলের মজলিস করিগে আর নবী হতে ফাকাত জালাসানি ইয়া নাই নবীর মজলিসে গিয়ে গই উড়ানি এর মধ্যে এই তারিখ হইতে শুরু করি 1 বছর আল্লাহর রহমত বর্ষণ হইব উচ্চ সুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইল মুরব্বিল শুধু উড়ান দামি হই দেন এই উড়ানো যারা বসছি আহারা আসি বসছি বেয়াগুনরা আহালে মহব্বতি ও আরাফুহুম আন নবী মদিনাতুন ফরদান কুলি উম্মতে গুনে সেরজু সাইল হইয়া গদে দরুদ সালাম বললে গুন ডাইরেক্ট দয়াল নবীর কাছে পৌঁছি যার উচ্চ স্বরে সুবহানাল্লাহ ও মা বইনল বালা করে খেয়াল করো মুরব্বিল ভাই বরাতল জওয়ান ভাই হল হায়াজার গই এটা জওয়ান বুড়া চাইতো না হাজার আইলে টাইম যেতে ফুরে যাবে গই অটোমেটিক দুনিয়া তুন জাগো করিব এ দুনিয়া মুসাফির হে वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना क्या आगे गई कोई कहते फरजा भरिब मोटामुटी আর বিয়াগুনের একদিন দুনিয়া তুন মরণ ভরিব মরণের নাম বাহাদুরি নয় কবরত কিছু লই যাওয়ার নাম বাহাদুরি একখানা করে কোরআন শরীফ তুই ফরিগ দে দরিগ দে সুমা গাইও দে ফরিন না জানিলেও আঙ্গুল দিয়ে ওল টানি টানিয়ে রে কোরআন শরীফের আয়াত আঙ্গুলে গুন গুড়াইও দে এই আঙ্গুলি বে কোরআন শরীফ কবরে হাসরে আর পক্ষে সাক্ষী দিব ইয়ে না রসুলের দলিল দিয়ে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া এই দুনিয়া কেলার ঘর ভাঙ্গা যাইবে 2 দিন পর এই দুনিয়া কেলার ঘর ভাঙ্গা যাইবে 2 দিন পর দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে কার লাগা তুই কান্দস রে মন সেই তোর সাথে যাবে না কার লাগা তুই কান্দস রে মন সেই তোর সাথে যাবে না কবরে হাসরে পাইবা নূর নবীজির ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آله আরে দরুদ পড়ো নবীর দরুদ পড়ো না, নবীর দরুদ না পড়িলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ভাইয়ল মুরব্বিয়ল তোলে ইবাদত রিয়াজত করো, কবর চিন্তা করো, কবরে বড় আযাব, কবর বড় কঠিন। যে ব্যক্তি কবরের ডর উড়ি গই আর রাসূল গদিতে দুনিয়াতে জাহান্নাম হাসিল করিব। আমার দয়াল নবী বলতেছেন আমি কবর থেকে ভয়ানক পৃথিবী তার কিছু দেখি নাই। দয়াল নবী গদ কবর তুন ভয়ানক পৃথিবী আমি আর কিছু দেখি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারণ আর রাসূল গদ ইন্নী আরা মা লা তারাউনা, আমি রাসূল যেটা দেখতেছি দুনিয়ার মানুষ তোমরা তো সেটা দেখতেছো না। কবর আযাব যদি আমি রাসূল যেভাবে দেখতেছি এভাবে যদি কোন সাধারণ উম্মতে দেখতো কলিজা ছিঁড়ে কবরস্থানের মধ্যে পড়ে থাকতো। কবর বড় ভয়ানক, কবর 26 ডর ও আযাব বড় আযাব। ইয়াল্লাহ নিজের জীবনের সুতরাইয়েরও মা বইনল ভাই বেরাতল কবরের মিকে ঝুঁকি করো, 5 ওয়াক্ত নামাজ দোয়া ঠিক মজিম আদায় করো। কিচ্ছু না জানিলো ন বুঝিলো আল আজান যেতে দিয়ে মসজিদে উজু গই, মসজিদে উজু যাইবা দে আইতে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে গই, উজু বানাইবা দে গুনাহ ঝরে যাবে গই। কবর যাইরে মসজিদে যাই যেতে নিয়ত বাঁধি আল্লাহু আকবার করি, কিচ্ছু না জানিলো জামাত যেতে দিয়ে যাবে গই, আল্লাহু আকবার করি নিয়ত বাঁধি জমিন যেতে সিজদা লাগাই দিবা, আল্লাহর জমিনটা আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ল মুরব্বিয়ল কবালিয়ান জ্বলিব, লাইটের মতো জ্বলিব, উজু বানাইনা ছায়ারা জ্বলিব। আন্ধার খবর কোরআন শরীফ মা বইনল ভাই বেরাতল ন জানিলো ফরিন ন জানিলো দরিয়ের সুমা খাইও, ভূগোল লাগাইও, সিরিয়ান লাগাইও, খালা খালা লেখা গুণ চাই যায় কোরআন শরীফের আয়াতল চাই যায় এরে চোখের পাওয়ার বাড়াইও দে। আন্ধার খবরত 26 চুরে বাই বিয়ান আন্ধার খবরতে কোরআন শরীফ তোমার কে আক্রমণ করতে আইলে কোরআন শরীফে সাক্ষী দিব দা আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। ও কবরের আযাবের জিনিস হল খবরদার শরীরেও জুনওয়াইছো এই বন্দাইবের আগান নগরগো ইবে কোরআন শরীফের ভূগোল লাইক তুইবে ফত্য দৈত্য ইয়াল্লাই ভালোবাসা লাইক দে কোরআনিব তোমার পক্ষে কবরের মধ্যে সাক্ষী দের। উচ্চ স্বরে সুবহানাল্লাহ। ভাইয়ল মুরব্বিয়ল লোড গাড়া আইতে লাগবো, একখান খেড়া দেখো ফেলাই দিও, একখান বোতল ওষুধ দেখো ফেলাই দিও, মানুষ কষ্ট পাবে একখান জিনিস দেখো ফেলাই দিও। আর নবী কদে তুই জিনিস ফেলাই দিও যেন জীবনের বহুত গুণা ফেলাই দিও। ইয়াল্লাই নিজের জীবনের দামি করি ফেললাই, নিজের জীবনের ইজ্জত আলা করি ফেললাই, বালা কামে কোন দুনিয়ার থাকতে করি ফেলা করিব। আর দুনিয়াও মাজারা তোলা আখেরা, দুনিয়া আখেরাতের কেত বাড়ি মরি গেল আর গরিব তেনো তুই ফুয়াশা শুদ্ধ লাই গেলে না সোয়াব পৌঁছাইব, ইবাদত পৌঁছাইব, রিয়াজত পৌঁছাইব। আর ফুয়া শুদ্ধ লাই ন গেলে গুণে তো বেগুন আযাব পৌঁছাইব দেয় না। ইয়াল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নারা, আগে নিজেরে বাঁচো ইবাদত রিয়াজত করি তুই যেতে খবর যাইবে কিয়ামত পর্যন্ত কবরই আনতোয়ান নূরের বাতি থাকিব। উচ্চ স্বরে সুবহানাল্লাহ। মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, আইলা একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আর রাসূল গদান মাইফুয়া মা ফাতেমার ঘরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যেত রাসূল পাক যাইতো দাদা মা ফাতেমা ইবাদতের মধ্যে মশগুল থাকতো ওজি এদু ইবাদত তোমার শিখেই ওখানে ও আব্বা রাসূল ইবাদতে গুনাই নিজের লাই করি দেন কিয়ামতের দিন অনের উম্মত যদি গুনার মধ্যে বাজি হেরে জাহান্নামে যাইগই হয় এ ফাতেমার ইবাদত দি গুনাহগার উম্মতরে ব্যস্ত দিয়া যাইব রোজা বেশি থাকতো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি রোজা থাকতো কোরআন শরীফ বেশি পড়তো পর্দানো শুনে চলতো এক ইহুদির বাড়ির মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত দিয়ে ইহুদির বাড়ি বাড়ির যেতে দাওয়াত দিয়ে কাফের হোক মুশরিক হোক অন্য মানুষ হোক দাওয়াত দিলে ইয়ান কবুল করা পরে তখন দাওয়াত কবুল করি ফেলিয়ে আর রাসূলের কাছে গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা রাসূল এক ইহুদির বাড়ি তাহারে দাওয়াত দিয়ে একখান বিবাহ অনুষ্ঠানের মধ্যে যাইম না আর রাসূল কত দাওয়াত কবুল করো যেন তোমার আদর্শ দেখি তোমার আখলাক দেখি তোমার আদর্শ দেখি যেন তারা ঈমান আনতে বাধ্য হয়ে যাই উচ্চস্বরে সুবহানাল্লাহ তাহলে নিয়তের ভিন্নতা এন ভাবে দাওয়াত কবুল করিবে তোমারে দেখি যেন তারা মুসলমান হইতে বাধ্য হয়ে যাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির বাড়ির দাওয়াত কবুল করলো কবুল করার পরে আস্তে আস্তে দিন যেতে তারিখ আইছে দাওয়াত যাইবে তারিখ আইছে যেতে আর কত পয়সাওয়ালা মানুষ কত কোটিপতি মানুষ হলে জবানাত কত সুন্দর সুন্দর খাবার সুবর ভরি আইয়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে খাবার আছিল একখান সুবহানাল্লাহ একখান দিয়ে কয়েক তালি হইয়ে সিলাইতে ফাইটতে জিততে কয়েক তালি হইয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল ফকিরু ফকিরি আনার ফখর কিন্তু আতে টিয়া পয়সা নাই দেয় না আতে খাবার সুবর আলনাত নাই দেয় না আল্লাহর জান্নাতের তো অভাব নাই উচ্চস্বরে সুবহানাল্লাহ দাওয়াতের তারিখ আই গই দাওয়াতের তারিখ যখন আইছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা রাসূলের কাছে কইতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইহুদির বাড়ির দাওয়াত দিল দে টাইমায় গই কিন্তু আব্বা রাসূল আতে খবর আছে দেখান ইয়ানো কয়েক তালি হইয়ে কয়েক ছিলে হইয়ে এখন মানুষ মেলা মজলিসত গেলে আর শরম ন দিব না হবে এত বড় আল্লাহর নবী এত বড় ইমামুল আম্বিয়ার মাইফ বিলগর ইবের খাওয়া সুর কাইলে ফাড়া সিরিয়ে মানুষ আর তো লজ্জা দিব ইয়ান লজ্জা দিব আব্বা রাসূল আইসো এরকম কিন্তু অন রাসূলের লই তোহমত দিলে আই বরদাস্ত করি দেখতাম না বড় করে হোক সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কইতে আল্লাহর দরবারত খবর হইয়া না বড় করে হ না আল্লাহর দরবারত খবর হই জিবরাইল আর ফাতেমা ইবে সাজদা ইবে সিজদা দে ইবে সায়ামা ইবে রোজাতা দে ইবে কোরআন শরীফ পড়ে দে ইবে আই আল্লাহ জেল্লে সাইলাম এল্লে নিয়ামত বেগুন ফাতেমার ঘরত ফা গিয়ে আয় আল্লাহর বান্দিনী জেল্লে কবুল করি জান্নাতের সর্দারনি যারে হওয়া গই মহিলা হলে সর্দারি করিব দে জান্নাতত ইবের নাম হইল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চস্বরে সুবহানাল্লাহ বেগানা পুরুষ ন দেখে মানুষ হতে সাঁতে সূর্য জেল্লে ন দেখে ঘর এরকম করি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে থাকতে দে ও জিবরাইল ফাতেমার আলনাতে না খবর নাই আমি আল্লাহর জান্নাতে তো অভাব নাই ও জিবরাইল জান্নাতে তো একখান সুন্দর মিক্কা খবর লইয়ে রে আর রাসূলের দরবারে লইজো ইয়ান ফাতেমারে ফরিয়ে রে ইহুদির বাড়ির দাওয়াত খাইতে যাইতে গো উচ্চস্বরে গো সুবহানাল্লাহ বড় করে হ না আহা এহুদির বাড়ির মাই ফহদু বুদ্ধি করি কি এহুদি মানে এই সেরাইলেরি এহুদিয়ল চিন্তা করলো দে আল্লাহ রসুলের মাইফর দাওয়াত দিব দাওয়াত কবুল করি কি রসুলের মাইফর দাওয়াত কবুল করলি ইয়ান আর বুঝতো না ওইবা আইবো কিন্তু তো খবর পাই দিবে সুর বলে ফাড়া এত উন্নত মানের ন
আর তো বেগুন ফসলা মানুষ খসুর ব দামি শাড়ি হল ফরি আসছি ইবে ফাড়াছিরে খসুর ফরি আইলে আর বেগুন গোলদরি বেড়ে একান একান মানে টিটকানি মারিব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি মারিব টিটকানি মারিব হালকা করিব বড় নিয়ত করি লেখে ইতারা বেগুন সল্লা পরামর্শ করি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খারাপ বেইজ্জত করি বেল্লাই ইহুদির মাইফল বেগ ষড়যন্ত্র করি লেখে আরে আল্লাহর রাসূলের কাছে যেতে জিবরাইল আলাইহিস সালাম এসে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ অনুরূপ সালাম দিয়ে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে একটা সালাম দিয়েছেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নুরুন নবীর কি দিয়ে কইলাম দে সালাম দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমার জন্য আল্লাহর জান্নাত থেকে একটা কাপড় এনেছি আল্লাহ বড় মহব্বত করে কাপড়টা দিয়েছেন জান্নাতের সর্দারনির জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আর রাসূল খুশি হইয়ে না খুশি হইয়ে রে খাবরি আনলো ও ফাতেমা তোমার লাই আল্লাহর জান্নাত তুন কি আইছে একা বড় করে খাবার আইছে মা ফাতেমা খুশি হয়ে গিয়ে গই খাবরি আনজাতে ফরিগা ভাই খুশবো এ সরাসরি কারণ ইয়ান দুনিয়ার খাবার না খড়ে আর আল্লাহর জান্নাত তুনাইছে দে খবর ইয়ান যাতে ফরিগে ফরিয়ারে বরকা যাতে ফরি বেলাইল আব্বা রাসূলের মাথায়রে ইহুদির বাড়িতে আল্লাহ শরত করে রওনা দিল ওগুলো তো গোলফাক মারি বইল ওই দে মা ফাতেমা আইব খাবো সুবহ সাইরি বেরে বেইজ্জত করিব এবারে টেসার আইব মাস্কারি করিব ফাড়া টাড়া দেইলে আলগামন করিব কত রাজা মাস্টার মাই বলাইছে কত শিল্পপতি বৈশালার মাই বল বিয়ে তাইছে এলে বিয়ে শাদি হইলো বাসা বাসা খরল ফিন্দি ফিন্দি মাই বলাইছে দে না প্রয়োজনে জামার কিডনি বাঁধা দি হইলো তি সারিয়ান লই আইব তো কইব আর বাজারত দেখা পড়িব কারণ আই জিয়ান ভিন্দম মোটামুটি গোড়া ভাড়া খবর ওয়াপরিব আর নইলে একটা কথা কইলাম দে না বউ খাইন্দে দে বিয়ে দিনি জামাইরে আজীবন কান্দাইব দে ওদের যদি জিনিস নলই দিয়ে এবেই খেয়াল করন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতের সারিয়ান ফরি খার বাড়িত ইহুদির বাড়িত গিয়ে অবুক ইহুদির মাইফল বেগুন গোলায় সার সারি এগুনি তার আর গুন ফেরি হইও ভাই গনার নাই দে লই গিয়ে গই কারণ জান্নাতি সারি আর দুনিয়ার সারি বেশ কম নাই নিয়ে এই যে গন নি ইতার আগত দে মনগর কি আর ইয়ে নতুন দামি সারি এটা কেউ না পরে বলি উবে আগত না আর নতুন দামি কেয়ার গান না পরে বলি টার গিলাম দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে যে খবর ফরিয়েছে এই খবর হলো দুনিয়ার কোনো কাপড়ের কোনো মিল নাই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বেগুন ফিসে ফিসে দূর দে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর ফিসে ফিসে দূর দে ও ফাতেমা খবর পাইলাম দা আর জানিতে দিলাম দে তোতে খবর সুবন নাই হয়াক তালি ফাড়া ঘরে তুই জোড়া দিদি ফিনতিয়া তোর আলনাত খবর নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথা জিয়ান উন্নয়ন অদদ উন্ন আর আলনাতে না খবর নাই কিন্তু আল্লাহর জান্নাতের আলনাত তো খবরের অভাব নাই বড় করে হ না ওবা মা বই নলেখানা খান লাগাই অন্য তইলে খেয়াল কর বেয়াগুনে পাগল গিয়ে গুই অবুক তইলে ইয়ান আল্লাহর জান্নাত তো নাইছে না অয় ইয়ান হলো দুনিয়ার কোনো কাপড় হলো মিল নাই অবুক তোর আল্লাহর জান্নাত হলো সম্পর্ক দে হদয় তইলে আর একখানা সম্পর্ক গড়াই দাও না হদ তইলে আব্বা রাসূলের কাছে আই যাও না সমস্ত খুদির মাই বল বেয়াগুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খার ফিসে ফিসে দৌড়ি দয়াল নবীর কাছে আই গই ইয়া রাসূলুল্লাহ জান্নাত তুম যার ঘরত খবর আই যে গই এই জান্নাত ওয়ালা আল্লাহ কারণ সম্পর্ক গড়াই দাও নূরুন নবী কদে সম্পর্ক ওই জগই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেগুন একসাথে ঈমান আনিয়ে রে জান্নাতের খুলবো ফাইবে লইয়ে উচ্চ জোরে সুবহানাল্লাহ।
তাইলে আল্লাহ যারা ভালোবাসিব ইমানের মহব্বত যদি আইজে গই মা বইনল এবাদর রিয়াজত যদি ডুম মারিব দয় আল্লাহর জান্নাতি নিয়ামত এখন দুনিয়াতে পাইবে লাইবা আখিরাতত তো পাইবা এই আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে ব্যক্তি দুনিয়াত তো আখিরাতের উত্তম মনে করিগে মানুষে গুণ পুরুষ মহিলা গুণ জীবনের দামি হয়ে গই উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তইল মা বইনল বাইবরা তল পাঁচ ওয়াক্ত নামাজ চান্টিং মজিম পড়ো ইবাদত রিয়াজত করো ভালো ইরে সুন্দর করি আল্লাহ চলিবে চেষ্টা করিবে তৌফিক দান করক আমিন একদম বড় করি কও না আমিন দুনিয়ার জমিন কেন বড় নিয়ামতের জায়গা দুনিয়াত তুনে কানা অশান্তি বুক গইল দুনিয়াত বুক বিলাস কানা কম গইল আশা আশা আল্লাহরে ডরাইলে আল্লাহরে বই করি ইবাদত রিয়াজত করলে কবরত যেতে যাইবে আজীবন শান্তি দেয় তারিবে 1200 বছর 1300 বছর বাদ খবর কুরুদ খাজা লাশ ফাজাত দেন এসে কও না ইবেন বালা হাম গরি গই দে আল্লাহর দুনিয়ার মেডিয়ে বেরে ইজ্জত করত দেন না দুনিয়ার মাডিয়ে বেরে কি করত দে ইজ্জত করার আল্লাহ অবায়ল মুরব্বিয়ল বাইবারাতল বালা গরি যদি দুনিয়াতে কানা কষ্ট পাইলো বালা গরি চল্য দয় হকালাল মুজিম চল্য দয় কেরুদ্দি জুলুম ন কর দয় তইলে তোলায় তোলায় দাম বাড়ি গই গই সম্মান বাড়ি গই গই উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া ये दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना साला दुनिया আল্লাহ আর কবুল করক আমিন কোন রবা ভাই অল মুরব্বিয়ল তইলে এখন শান্তির আলোচনা জীবন দামি করো জীবনের সম্মানী করো আল্লাহ নিজে আরশ আজিমতুন সালাম দিয়ে দি পৃথিবীতে একটা মহিলাকে যার নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজারে আল্লাহর আরশতুন আল্লাহ কি দিয়ে সালাম দিয়ে তইলে কইলে করি কাম করিগে কইলে করি ইজ্জত করিগে সম্মান করিগে কারণ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদে আই শুধু আজ সম্পদে গুণ রাসূলের কদমত কুরবান দিয়ে দেন আমার নিজের জানটাও আমি দয়াল নবীর কদমে কুরবান দিয়েছি বড় করে হ যারা অজত গিয়ে উমরাত গিয়ে চোখে দেখো উগ্র ফার আছে জবলে নূর জবলে বা খারামিক কেফার আর রসুল যে তীবের মধ্যে দিয়ানত হইল আল্লাহর লগে কথা কর জবলে নূর ফারত বাড়িয়ে করে নোয়াইয়ের আল্লাহর সাথে কথা বলা শুরু করলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো দে আবু কার রসুল ইমামুল আম্বিয়া কেন নসিবত ধরে গেল ওই জবল নূর ফারের মধ্যে সিজদার মধ্যে ভরিয়ারে উম্মতুল্লাহ খানত দে আল্লাহর সাথে কথা কতে তইলে আর বাড়ি তাইন হইতো না খানা ফিনা ফাঁকাই ফেলাইলো খানা ফিনা লাঁদি ফেলাইলো বালা করি গাঁট্টি বাঁধি মা খাদিজা বয়স চলতে 56 বছর বয়স হয়ে গিয়ে গুই এই টাইমত মা খাদিজা গত দায়ের রওনা দি ঘরের খাদেম হল যারা খাম করতো ইতারা মা খাদিজার কদমত ফেললো মা জান তুই খড়ে যাইতে লাগবো সদায় জবল নূর ফারজ যাই দে সদে কিল্লাই সদার স্বামী আল্লাহ রসুলের খানা পৌঁছাই দিবে যাই দে ওমার দূর সাফারত ফরি যাবে গই অ্যাক্সিডেন্ট হইবে তুই দুনিয়ার তুন যাবে গই আরা যাই না আরা জোয়ান আছি ন ন আল্লাহর রসুল স্বামী ন না তোরা নিলে খুশি হইতো ন আর আয় কষ্ট করে উড়িয়ে যদি জিনিস না রসুলের ডাগল লই যাই স্ত্রী যাবে যাতে মহব্বত দেখাইম আর রসুল উগ্র সীমারিব দে আল্লাহর আরশ আজিমত আল্লাহ বুঝুন আসিব উচ্চ স্বরে সুবহানাল্লাহ জবল নূর ফারিবে খারাপ ফারিবে জোয়ান উঠতে কষ্ট মা খাদিজা 56 বছরত ডেলি দুইবার উঠতে বিলে কর দে আর রসুলের খানা পৌঁছে বেলাই রসুল্লাহ কথা কই বেলাই ডেলি কবার দুইবার উঠতো কত কষ্ট করি আর রসুলের স্বামী রে কত ইজ্জত মহব্বত আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইকে চিন্তা করো এ জামাইরে বাতন পর্যন্ত বাড়ি না তো দিলে বহুত ফজিলত ওলা বনাই নি আছে এই যে খাওয়ানি তোরা তো ডরে কিছু কই না বড় 15 লাখ টাকা খামিন
কারণ কিডনি উদ্দে বেশি এর কবার দিতে ঠিক না হয়তো ঠিক কর তাহলে মুসিবত আছে ইয়াল্লাই যে দূরের মানুষের দূরত খামিন দিতি বলি তোর তো লেখা দানো হইতো তোরা তো লাল দেখি ফাল মারি ঘুষ চেহারা একখানা পরিষ্কার হইয়ে কত জান মনে করেন করি লাগছো না এটা লেখি এর বাজি গেছি তো করতে না পারো কিন্তু বাজার পরে না করতে তো ঘরে বাইজ তাহলে আইন আহা আদর্শবান আর রসুলের মধ্যে বিয়ে করিবি দে সারিকান জিনিস চাই রে ক বিয়ে করিবে দে সারিকান জিনিস চাই রে বিয়ে করিবি দে এক নম্বর হইলে মাই বাবা কানা আল্লাহ ওয়ালা আসেনি ধার্মিক আসেনি নামাজ কালাম পড়েনি কারণ যে মাই বাবা আল্লাহ ওয়ালা হইব ইবে স্বামীরে বেশি ইজ্জত করিব ইবে স্বামীর মনিয়ন রক্ষা করিবে চেষ্টা করিব উচ্চ সুবহানাল্লাহ ই আল্লাহ সারিকান তুন একখান হইলে মাই বাবা নামাজ কালাম পড়েনি ধার্মিক আসেনি আল্লাহ ওয়ালা আসেনি ফদানুসিন আসেনি ইয়েন এক নম্বরের সাহিত্য কইয়ে তোরা তো ইয়া মডার্ন মাই বকত বিয়ে করে ফেলে মডার্ন তো বুঝর ওই বিয়ে স্বাধীন মেয়েদি অনুষ্ঠানত কেলগুড়াই নাচে দি বেরি মডার্ন বিয়ে করি গোস তোর সংসার ইয়ান আরো মডার্ন বানাই ফেলে গিয়ে এসে কর নেই পুরা সংসার নাচার দিতি ধর্মওয়ালা আল্লাহওয়ালা নামাজে কালামে ফরদে কোরআন জয় ফরদে এরকম চাই যদি আনতে আর এ আমিলেন নবর্তি কারণ ইবে গরিব হইলো গরিবের মাই হইলো নামাজ কালামে আল্লাহওয়ালা মজবুত আছে আনলে গোড়া তোর দম দিয়ে রে খুশি করে তেত নো আদর্শ দিয়ে রে গোড়া করে নূরের মতো আলোকিত করে বেরোতে পারিব বড় করে ঠিক নে তো ভাই অল মুরব্বী অল ভবিষ্যৎ সুন্দর করো ভবিষ্যতের বালা করতে মনে হইলে এক নম্বর কথা আনুনি ফেলাইবা সাইরকান জিনিস সাইরে বউয়াইন তো কই দেন এক নম্বর হইলে কি করন মাই বউয়ার ধার্মিক হল আল্লাহ ওয়ালা আসেনি সুন্দর আসেনি ইয়ান সাইরে যে টানিবে তোমার ঘর ইয়ান পুরো আলোকিত হয়ে যাবে উচ্চস্বরে সুবহানাল্লাহ আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও বড় করে হ কাল্লাম আল্লাহ মূসা তাকলিমান মূসা আলাইহিস সালামের কাছে একদিন মালাকুল মউত আজরাইল আসছে মূসা নবীর কাছে একদিন আজরাইল আসছে মূসা আলাইহিস সালাম খনাকান খামত আছিল বর মাথা গরম নবীর জগতত 1,24,000 রুদি নবী রাসূল আল্লাহ পাঠাই 1,24,000 রুরে নবী রাসূল পাঠাই এর মধ্যে এ দুয়া নবী রাসূল তুগ্গ নবীর বেশি মাথা গরম আছিল ইবেল্লে হযরত মূসা আলাইহিস সালাম জিবের নাম মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা কইতো ইবে কি কাম করতে আছিল মালাকুল মউত আজরাইল বের কাছে আইছে মূসা আলাইহিস সালাম মাথা মোবারক ঘুরাইয়ে রাখতে তুই এখন খদায় আজরাইল খদে কিল্লাইছো খদে তোমার জান কবজ করি গম খন খামন মাথা বলে গরম আছিল এনে আতিয়ান দিয়ে রে মাইল দে সোয়ারু গো ইবে 13 হাত লম্বা আছিল তো এর 13 হাত লম্বা মানুষ ইবা আতিয়ান কতর খেয়াল করো না সোয়ারু গো আজরাইলের মেরিয়ে দাও ভাই চকুগা আর গই এইসো আজরাইল দিলে মানুষ লক্সিরি যায় আজরাইল দিলে মানুষ চোখ খুলি যায় আজরাইল দিলে মানুষ অটোমেটিক খাট ফিলে মরি যায় আর ইবে মার দেখারে মালাকুল মউত আজরাইল দিলে সোয়ারুগ মাইল্য দেখ সোয়ারে কি চোখ বাহারে গই আজরাইল গদ দুনিয়াত আতুন বড় আজরাইল আছে দে ইয়ান তাই নিজের চোখে দিলাম চোখ তো বাহারে গই এক সোয়ার খাই আর 1 সেকেন্ড নতিও ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে গই অবারি তাআলা খার কাছে পাঠাইলিয়া লু ই বেরগান লই বেরাগে লু তো আর গান সোয়ার সোড়ন সোকবারে গিয়ে গই আল্লাহ গদিবে মূসা কলিমুল্লাহ ইবা আয় আল্লাহর লগে বেশি কথা কদে নবী বে মাথা বড় গরম তুই বেতাল লেগে যে সালাম ন তো নাইবে নবী না খদে দুরকিয়াল আছে না তো কি আর ন করি খদিয়া লদ দিয়ে তো চকির ঘুম আল্লাহ কথা কিনে দি যাই রিপেয়ারিং করিল তুই বে কি কোনোদিন নমরিব না এবার জান কেন লইম এবার তাই আর একবার গেল চোখ দুনুয়া লই ফেলিব সোয়ার চড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহ কথা ও মালাকুল মউত তুই চিন্তা নকরিস খল্লে করি লবি আর জানিয়েন কবজ করিবি আই তোর শিখাইম ওখানে হাতে ডলার উগ্র মারিকে দে যেটা চোখ বারে গিয়ে গই আর একবার গেলে কিবার করি বেলা হইতে তেমন শেষ পর্যায়ে আহা মালাকুল মউতের আল্লাহ গদে
আবার লেডিও অকদার ডর লাগের আবার লেডিও কত কইলে গই লইম ওদুকো জান্নাতি গোড়া লগই ওগো জান্নাতি কিল গোড়া লইয়ে রে তুই মুসা আলাইহিস সালামের বাড়ির রাস্তায় বেদি আড়ি আড়ি জগই জান্নাতি গোড়া লইয়ে রে তখন মালাকুল মউত কদে মউতের কথা নকইম কত কইলে আর গা খাবি দেরি মউতের কথা কিল্লো কবি জান্নাতি গোড়া লইয়ে রে বের উড়ানের ডাগদি বাড়ির সামদি আড়ি এরে যাইবা গই আড়ি বেদে তো মুসা আলাইহিস সালাম তোয়ারে দেইলে ফুসন নলইব না তুই কোন তখন তুই পরিচয় দিবে দে আয় আল্লাহর জান্নাত তো না শুধু গো ফেরেশতা কোন জান্নাত না শুধু গো ফেরেশতা আসিদে তুই এই জান্নাতি গোড়ালে কত নিছো খোদে আল্লাহর বালা বালা মানুষ ফাইলে গুনরে ইবেদ বুয়াইয়ের জান্নাত লই যাইম গিদে বড় করে খনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত বহুত চেহারা সুরত পরিষ্কার করি সুন্দর করি বেশ ধরিয়ে রাখছে জান্নাতি গোড়ায় বেলইয়ে রে বাড়ির সামনে যার গই মুসা আলাইহিস সালাম কি খাম গইতো আছিল উবেরে দেখকে ওই তুই কোন খোদাই আল্লাহর জান্নাত তো নাসি দে ইবে জান্নাতি গোড়া খোদে দেখিত খড়ে দেখতে লাগো খোদে ইন্দি যারে ভাই তারে লইয়ে ইবেদ বয়ের জান্নাত লই যাইম গিদে বড় করে কনা সুবহানাল্লাহ তো মুসা নবী কদা মানুষ নমরিলে জান্নাতত কেন যাইব ইবে তাকে দুনিয়াত মরা পড়িব হদায় এলে মরিগে দেইলে তুলিয়ে লইয়ে যাইম গিদে মুসা আলাইহিস সালাম কদা তুলন বাদ দে জান্নাতি গোরা যে তাইনো দিবে বইয়ের কানাড়ি তাইনি চাই বড় করে হ উড়িতে এরকম না হদ উড়ন না এমন সাম্য দিবইন মুসা আলাইহিস সালাম সাম্য দিবইছে মালাকুল মউত ফিসু দিবইছে জান লইব সুযোগ আছে না জানিবের গান লইবে লইব এখন মালাকুল মউত কদে যার ইবজার আইও যার খদ্দুজ যেতে গিয়ে দেখে দে আল্লাহর হুদুয়া ফেরেশতা ওগো খবর কুরের আল্লাহর হুদুয়া ফেরেশতা ওগো কি রে খবর কুরি সুন্দর সুন্দর করে লেডি ইবে মুসা আলাইহিস সালাম কদে ওবা আল্লাহর জান্নাতি ফেরেশতা ইতারা ফেরেশতা খবর ইবে আল্লাহ কুর দে খোদা আই তো কইন্য বারে অনা ফুসল না আই তো কইন্য বারে ইবে খোদা আই বেতাইলে কইলে আর গো দিব অনে ফুজল্লন মুসা আলাইহিস সালাম জান্নাতি গোরাতুন নামে ফুজল্লর ওবা ফেরেশতল তোমার আজে কবর গলাম আমি কে কুরগো ইবা খাল্লাই কুরগো ফেরেশতা গুন কদা খাল্লাই কুরগি কেন আর কইন্য পারি এনে কুরিয়ে লাকি দে মুসা আলাইহিস সালাম কদিবে সাই সেটাই যে তো আপ ঢুকে লাগে এইসো লাম্বার মধ্যে দেই দি আর ঢুকে লাগে ফেরেশতল তোরা কোনো গোসো হবি না একখানা ফরিসাই না আয় একখানা ফরিসাই না হইয়ে রে মুসা আলাইহিস সালাম যখন কবরের মধ্যে আল্লাহ শরৎ করি ফরিগে উত্তর দৈন যেতে ফরিগে ভাই এনে খবরের বেশ শান্তিও লাগে ভালো লাগে আস্তে 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 শীতলতা ঘুমাই যার গুই বড় করে কহ খবরের মধ্যে যেতে ঘুমাই যার গুই শান্তি লাগে আল্লাহ ডাং মাইল ও মালাকুল মউত আর দেরি নগরি গো মুসা নবী জানার লইবের কোনো সুযোগ আইছো না এর দূরত খবর যেতে ঘুমাই গিয়ে গই এর দূরত ঘুমের মধ্যে রোগ আন লই ফেল উচ্চ স্বরে সুবহানাল্লাহ ইয়াল্লাই ইমানদার যারা আল্লাহওয়ালা যারা ইতারা ঘুমের মধ্যে আসতে করি যেলে মানে ঘুমাই গিয়ে গই এলে করি ইমানদার জানিয়ে নিলে যাইব দে বড় করে হ তৈরি আজিয়া আরা বর হইলে আরা বর দামি আরা বর সম্মানী আজিয়ার মাহফিল দৈন্য কারণ খবরের কথা হাসরের কথা পর্দানুশীনে চলিবার কথা এখন যেতে বেগুন দহদৌ নিবেন মানিবেন চলিবেন তইলে গোড়া জীবন দামি হয়ে যাবে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর কবুল করো বড় করে কনা
আমাদের সুন্নিয়তের একজন রণবীর মাওলানা রইসউদ্দিন, যাকে নির্মমভাবে হত্যা করা হলো। রইসউদ্দিন সারা বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত ফ্রন্ট সেনা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা দেশের মধ্যে বিক্ষোভ সমাবেশ করলো। এই সুন্নিয়তের রণবীর মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে এজিদ বাহিনীকে হার মানাইলো। ফানি দিয়ে রে ফানি নজর দে, ঠিক না? ফানি দিয়ে ফানি দিচ্ছে না যে কিভাবে তারা জুলুম করলো একজন আলেমকে, যার পিছনে শত শত মানুষ ইক্তেদা করলো। এই রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিন, কি তাজ্জুবের বিষয়! এটা আমাদের বড় একটা আফসোস লাগে, একজন আলেমকে এভাবে নির্মমভাবে ষড়যন্ত্রমূলক এই 5-6 জন মানুষ নির্মমভাবে ষড়যন্ত্র করে কিভাবে মেরে ফেললো। এবং একটা খারাপ ট্যাগ লাগিয়ে এই বাতিলগুলো কিভাবে একজন আশিক রাসূল মাওলানা রইসউদ্দিনকে মেরে ফেললো। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু সুন্দর যদি এই ফয়সালা যদি না হয়, শান্ত পরিবেশটা অশান্ত হয়ে যাবে, ঠিক না? কারণ এই মাওলানা রইসউদ্দিন আমাদের একজন সম্পদ। এভাবে যদি সুন্নিয়ত আমরা নুরুল ইসলাম ফারুকী, শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে ঘরে ঢুকে যে শহীদ করে গেল, আমরা ভালো বিচার পাই নাই। এভাবে যদি সুন্নিয়তের আলেমদেরকে এভাবে যদি হত্যা করতে থাকে, এই বাতিলগুলো সুযোগ পেয়ে যাবে। সেই জন্য আমরা চাই এই মাওলানা রইসউদ্দিনের হত্যার বিচারের দাবিতে সমস্ত আশিক রাসূল যাদেরকে নুরুল ইসলাম ফারুকী সহ লিয়াকত খালিম সহ যাদেরকে অন্যায়ভাবে শহীদ করলো, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগানকে বুলন্দ করার জন্য যারা নিজের জান কোরবান দিয়েছেন, এই বাতিলদের সাথে আপোষ করে নাই, আমরা তাদের প্রতিবাদ, তাদের এই মৃত্যুর বদলে আমরা জাতির মাঝে নিতে চাই। প্রশাসনকে আমরা বলতে চাই, সুষ্ঠু সুন্দর তদন্ত করে এই রইসউদ্দিনের বিচার পাকাপোক্ত করতে হবে, ঠিক না? একটু জোরে বলেন, ঠিক না? কারণ মাওলানা রইসউদ্দিন আমাদের সুন্নিয়তের একজন রত্ন। একজন রইসউদ্দিনের কারণে আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম সুন্নিয়ত ইনশাআল্লাহ এক হবে। শহীদ নুরুল ইসলাম ফারুকীর বিচার পাই নাই শুদ্ধভাবে, এই রইসউদ্দিনের বিচার দিয়ে আমরা সমস্ত লিয়াকত খালিমের বিচারও আমরা সুষ্ঠুভাবে চাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে এই শান্ত পরিবেশ যেন অশান্ত না হয়। এই প্রশাসনিক ভাইদেরকে বলতেছি, আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই বিচারটা করেন, আমরা চাই। আপনাদের কাছে আমরা এটা আশা করি, সুন্নিয়তের দল আহলে সুন্নাত ওয়াল জামাত ফ্রন্ট সেনা সুন্নিয়ত, এটা হলো প্রশাসন বান্ধব একটা দল। আপনারা এই দলকে, এটা সুবিবাদ দল, এটা ওলি আল্লাহর দল, এটা সহজে কারো অন্যায় করে না, কারো সাথে জুলুম করে না, কারো সাথে অত্যাচার করে না। আপনারা ওনাদের শরীরে আঘাত করলে আপনাদের জীবনটা এমনি বরবাদ হয়ে যাবে, বদদুয়ায় আপনারা শেষ হয়ে যাবেন। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন। তাহলে আপনারা এই আশিক রাসূলদেরকে রক্ষা করবেন, কারণ আমরা সুন্নিয়ত যারা সুন্নি আছি, 26 তারিখ ঢাকার ময়দানে জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখিয়ে দিয়েছি সুন্নিয়ত কতটুকু আছে। ওরা মনে করছিল 200, 1000, 2000 মানুষ হবে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের জনরোষে পরিণত হয়ে গেল ঢাকার জমিন। শুধু তাই নয়, সরওয়ার্দীদ বাহানা করলো, এখানে দিল না, শেষ পর্যায়ে গোলাপবাগ ময়দানে দিল, সেখানেও দিল না। মনে করছিল সুন্নিরা দুর্বল, কয়েক হাজার মানুষ হবে, জাতীয় প্রেস ক্লাবে দিয়ে দি, কিন্তু এমন একটা মূল জায়গায় দিয়ে দিল সচিবালয়ের জাতীয় প্রেস ক্লাবে। দেখে যে লক্ষ লক্ষ মানুষের যখন সমাবেশ হয়ে গেল, দেখছে যে গোটা ঢাকাটা অচল হয়ে গেছে, গোটা ঢাকা অচল হয়ে গেছে। তাইলে সুন্নির একবার জাগলে গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে এই আশিক রাসূল হিসেবে বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক, আমিন। ইয়া নবী সালাম।